আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো মজাদার নাস্তার রেসিপি সুজি দিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ নিরাশ হবেন না। চলুন পুরা ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। ফোটানো পানিতে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আস্তা জিরা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিয়েছি টমেটো কুচি, চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে পানিগুলো ফুটিয়ে এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। 1 কাপ সুজি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে চুলা মিডিয়াম লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে একটি সফট ডো তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট। এরপর একটি আলু, সিদ্ধ করা আলু গ্রেট করে দিচ্ছি। সুজির এই রেসিপিটি খেতে দারুণ, আশা করছি ভালো লাগবে। আলুটি গ্রেট করে নেওয়া হয়ে গেছে প্রায়। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2টি, গুঁড়া মশলা, সাদা তেল 2 চামচ, রান্নার তেল 2 চামচ দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মথিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মথিয়ে নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ মথিয়ে নেওয়া হয়ে গেছে। সফট একটি ডো তৈরি করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে ছোট ছোট করে নিয়ে নাস্তার শেপ তৈরি করে নেব। আমি একটি ছাঁকনি দিয়ে ডিজাইন করে নিই। যারা যে যেরকম পছন্দ করেন সেভাবেই ডিজাইন তৈরি করতে পারেন। সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। এই রেসিপিটি খেতে অনেক মজার। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবগুলো রেসিপি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দিয়ে চুলা মিডিয়াম লো হিটে রেখে তেল হালকা গরম হলে রেসিপিগুলো ভেজে নিতে হবে। এই সুজির স্ন্যাক্স রেসিপি খেতে যেরকম মজা সেরকম টেস্টি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চুলা মিডিয়াম লো হিটে রেখে এই স্ন্যাক্সটি ভেজে নেব। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এক পাশে হয়ে গেছে, আরেক পাশে উল্টিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে। সুন্দর একটি কালার চলে এসেছে। অনেক মজার, আশা করছি ভালো লাগবে। এরপর তেল ঝরিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং বাসায় ট্রাই করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে এই স্ন্যাক্স রেসিপি। ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।